হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি, অনেকে রিকোয়েস্ট এসেছিল প্রশ্নটা দেওয়ার জন্য, এর উত্তরটা দিয়ে দিচ্ছি। সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান কী ছিল? অথবা প্রশ্নটা এভাবেও আসে, রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার সম্পর্কে বর্ণনা। উত্তর আমরা কি লিখব? 19 শতকের ভারতে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কয়েকজন প্রগতিশীল উদারপন্থী মনীষীগণ সমাজ সংস্কারে ব্রত হয়েছিলেন। তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন কে? ভারতের সমাজ সংস্কার আন্দোলনের পথিকৃৎ রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার, এখানে একটা পয়েন্ট করব, পয়েন্ট করে আমরা তার মধ্যে পয়েন্ট করব হচ্ছে ব্রাহ্ম সমাজ। ওকে, ব্রাহ্ম সমাজে আমরা দেব রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে 1828 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্ম সভা এবং যা পরে ব্রাহ্ম সমাজ নামে খ্যাতি লাভ করে। ব্রাহ্ম সমাজ ভারতের সমাজ সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। নেক্সট আমরা দেব সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা, এই পয়েন্টে আমরা দেব রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠ কৃতি হচ্ছে সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন। তার আন্দোলনের ফলে ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেগুলেশন জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ বলে ঘোষণা করে। নেক্সট আমরা লিখব নারীদের সম্পত্তির অধিকার। এই পয়েন্টে লিখব স্বামীর মৃত্যুর পরে তার বিধবা স্ত্রী যাতে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে তা নিশ্চিত করতে রাজা রামমোহন রায় নারীদের সম্পত্তির উত্তরাধিকারের স্বীকৃতির জন্য আন্দোলন করেছিলেন। নেক্সট পয়েন্টে আমরা দেব বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ প্রথা, বিধবা বিবাহ, এটা দেব না, এখানটা পয়েন্টে দেব না। আচ্ছা, জাতিভেদ প্রথা প্রভৃতির বিরোধিতা। এই পয়েন্টে লিখব রাজা রামমোহন বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ প্রথার বিরোধী ছিলেন। তিনি অসম বর্ণ বিবাহ, বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষা প্রসারের জন্য আন্দোলন করেছিলেন। অর্থাৎ এগুলোর জন্য তিনি এগুলো হোক সেটা চেয়েছিলেন। ভালো করে বুঝবে, রাজা রামমোহন রায় বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ প্রথার বিরোধী ছিলেন, কিন্তু তিনি অসম বর্ণ বিবাহ, বিধবা বিবাহ আর স্ত্রী শিক্ষার প্রসার, এই তিনটের প্রসারের জন্য তিনি আন্দোলন করেছিলেন। অর্থাৎ তিনি চেয়েছিলেন বিধবা বিবাহ হোক, বিধবাদের আবার তারা নতুন জীবন ফিরে পাক, অসম বর্ণের মধ্যে বিবাহটা হোক, সেটা তিনি চেয়েছিলেন। ঠিক আছে, নেক্সট। এই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন রাজা রামমোহন রায় হলেন ভারতের ইতিহাসের আধুনিক যুগের অগ্রদূত। বাস এতটা লিখবো, তাহলেই হবে। এই প্রশ্নটা দিলাম, ভালো করে পড়ো। একটু পরে আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। ভিডিওটা লাইক শেয়ার